আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু আচারি পটল রেসিপি। যাদের প্রতিদিন একঘেয়েমি পটল রান্না ভালো না লাগে তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে, ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি। এখানে আমি 1 কেজি পরিমাণে পটল নিয়েছি। আমি মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত পটল নিতে পারেন। আমি একটু দাগ কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব মরিচের পাউডার 2 চা চামচের মতো, এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের পাউডার। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি জিরা গুঁড়ো। এখন আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন মেখে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। আমি দুভাগে পটলগুলো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিতে হবে, নয়তো উপরে ঝলসে যাবে, ভেতরে ভালোভাবে কুক হবে না। এখন আমি আরেকটা পাশ উল্টে দিলাম। এভাবে আপনারা পটলগুলো ভেজে নেবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি একবার তুলে নিলাম ভেজে। এখন আমি বাকি পটলগুলো ভেজে নেব একইভাবে। দেখতে পাচ্ছেন আমি বাকি পটলগুলো ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একই পাত্রে আমি দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এই রেসিপিটি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা হালকা একটু সফট করে নেব। এবারে আমি দিয়ে দেব শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি পটলটা ফ্রাই করার সময় লবণ দিয়েছি, শুধু পেঁয়াজে যতটুকু লবণ লাগবে আমি সেই অনুপাতেই লবণটা দিয়েছি। এখন আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরে। এবারে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলো এখন আমি 2 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে পটলগুলো ভেজে নিতে হবে। এভাবে একটু চারদিকে ছড়িয়ে ছড়িয়ে
একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। এতে করে সমানভাবে পটলগুলো কুক হবে। দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটো সস। 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লেবু দিতে পারেন অথবা তেঁতুল দিতে পারেন, যার যেমন পছন্দ। আমি টমেটো সসটাই দিচ্ছি, এতে করে হালকা একটু টকটক লাগবে, ভালো লাগবে খেতে। এবারে আমি আরও 1 মিনিটের মতো এভাবে ভেজে নেব। এক পর্যায়ে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। তখনই বুঝতে হবে আচারি পটল পারফেক্ট রান্না হয়ে গেছে। এতে দেখতেই পাচ্ছেন আমি চারদিকে ছড়িয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, খুবই মজা লাগে এই রেসিপিটি। গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে পরিবেশন করে নিতে পারেন খুব সহজে। এখন আমি চুলাটা অফ করে দেব। আল্লাহ হাফেজ।